নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে রোজকারের মতন কাজ শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই এই বাসনগুলো কলপারে ধুয়ে এসে তারপরে চলে এলাম বাসি রান্নাঘরটা লেপে নিতে। আর বাসি কাজবাজগুলো সবসময় তাড়াহুড়ো করার চেষ্টাই করি, কারণ বাসি কাজটা বেশিক্ষণ ফেলে রাখতে নেই আর কি, মা কাকিমারা বলে যেটা, তো তাদের থেকেই শিখেছি। আর মাটির রান্নাঘর বলো, মাটির ঘর বারান্দা বলো, আমার লেপতে ভীষণই ভালো লাগে। বাপের বাড়িতে যখন যাই, বাপের বাড়িতে যেহেতু মাটির ঘর, যখন যাই তখন মাকে বলি যে মা একটু মাটি বা গোবর এনে দাও না, একটু ঘরটা লেপে দিই। মা বলে যে কিছুক্ষণের জন্য এসেছিস, কেন ওসব করবি, একটু রেস্ট নে না, আবার তো শ্বশুর বাড়িতে গিয়ে করতে হবে। তো মায়ের এই কথাগুলো জানো তো ভীষণ মনে পড়ে। তো শ্বশুর বাড়িতে কখনো তো কেউ বলে না যে কিছুক্ষণ বসো, সারাদিনে তো অনেক কাজ করেছো, কিছুক্ষণ বসো, একটু রেস্ট নাও, তারপরে আবার করবে। তো এই কথাগুলো ভীষণই মনে করাই। আর আমার জানো তো বিয়ের পর যখন প্রথম এই শ্বশুর বাড়িতে এসেছিলাম, কাজ করতে করতে সত্যি বলতে আমি যখন ঘর মুছতাম বা কাজ করতাম আমার চোখ দিয়ে জল পড়ে যেত। আর তখন শুধু একটাই কথা মনে পড়তো যে বিয়ের আগে যখন বাপের বাড়িতে মা কাজ করতে বলতো, তখন বলতাম যে আমি পারছি না, তুমি করো, এটাই বলতাম। আর শ্বশুর বাড়িতে এসে কাউকে বলতেও পারছি না যে আমি পারছি না, তুমি করো। তো এই ভাবতাম আগে, খুব কষ্টও লাগতো আমার। আর এখন সেগুলো একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, আর মানিয়ে নিতে শিখিয়েও গিয়েছি, কারণ আমিও যে এখন একটা মা হয়ে গিয়েছি। আমরা তাও মাঝে মধ্যে বাপের বাড়িতে গিয়ে থাকি, মানে মাসে একবার করে হোক কি 1-2 মাস পরে হোক একবার যেতে পারি। আর যারা মানে হাজবেন্ডের সাথে কাজের সূত্রে বাইরে থাকে, বিদেশে থাকে বা বাইরে থাকে, তারা যে কি করে, কতটা কষ্ট হয়, তারা হয়তো বছরে একবার গরমের ছুটির সময় কি 1-2 বছর পর একবার করে আসার সুযোগ পায়। তো সবাই আমি দেখেছি, আমার ফ্রেন্ডের মধ্যে অনেকেই আছে যারা বছরে 1 বছর 2 বছর পর পর গরমের ছুটি বা পুজোর ছুটিতে একবার করে আসে। এসে কিছুদিনের জন্য আসে, এসে শ্বশুর বাড়িতে কিছুদিন কাটায়, বাপের বাড়িতে কিছুদিন কাটিয়ে চলে যায়। তো তারা কিভাবে থাকে আমি জানি না, তাদের খুবই কষ্ট হয় হয়তো, কারণ আমি 1 মাস পরে পরে যখন বাপের বাড়িতে যাই তখন তাই মনে হয় যে কতদিন হয়ে গেল যাইনি। আর তারা কতটা কষ্ট করে থাকে আমার সত্যি জানা নেই। তারপরে এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদেরকে বলাই হয়নি যে আমি এই রান্নাঘরে চলে এসেছি। এসে রান্নাঘরটা হালকা করে ক্লিন করে নিচ্ছি। 3 দিন 4 দিন হয়ে গিয়েছে কৌটাগুলো ক্লিন করা হয়নি, মোছা হয়নি। তো উপর থেকে একটু হালকা হালকা ধুলো পড়ে গিয়েছিল, ধুলো ময়লা। তো বাটিতে সার্ফের জল গুলে নিয়েছি, নিয়ে ওই কাপড়টা দিয়ে কৌটোগুলো সব সুন্দর করে মুছে নিচ্ছি। আর এইভাবে ঘর সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা জানো তো একটা আর্টসের মধ্যে পড়ে, এটা কিন্তু সবাই পারে না। তো আমি সবসময় চেষ্টা করি আমার ঘর দোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর সকালে 1 থেকে 1.5 ঘন্টা যদি টাইম পাই না, তাহলে ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়। কিন্তু ওই যে আমার একটা দুষ্টু বাচ্চা আছে, এত বদমাইশি করে, ও ভীষণ পরিমাণে আমাকে ডিস্টার্ব করে, ভীষণ পরিমাণে আমাকে জ্বালাতন করে, মানে কোনো কাজ আমাকে করতেই দেয় না। আর ওর যখন জেদ হবে তো ওর যেটা বলবে ওকে সেটা করতে দিতেই হবে। আর ঘুম থেকে উঠে সবসময় বাচ্চারা তো একটু খিটখিটে মেজাজি হয়ে যায়, সবসময় চেষ্টা করি আধা ঘন্টা 1 ঘন্টা ওর সাথে একটু শুয়ে থাকার, ওর সাথে গল্প করার, তাহলে ওর মনটাও বেশ ভালো হয়ে যায়। তো এই ভিডিওটি যখন করছিলাম
তখন ও ঘুম থেকে উঠে পড়েছিল। এবার আমি ভাবছি যে কাজটা করে ওর কাছে যাব, ও সেই সময়টা আর দেয়নি আমাকে, কান্না শুরু করেছে। আর সেই দিনটাই এই দিনটাই আমাকে পুরোটা দিন জ্বালিয়েছে। আর ভীষণ কষ্ট হয়ে যায় ওকে সামলাতে। মা যেহেতু বাড়িতে থাকে না, হাজবেন্ড বাড়িতে থাকে না, আমি একাই বাড়িতে থাকি, তো আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। হ্যাঁ, ও যায়, আমার কাকি শাশুড়ি আছে, ননদ আছে, ওনাদের কাছে যায়, কিন্তু কি বলতো সেই জ্বালাতনটা বেশি আমাকে করতে হয় আর আমাকে করে। তো এই হোক যাই হোক, ওখানে কৌটাগুলো সব ক্লিন করে নিলাম। আর তারপর চলে এলাম এই গ্যাসের ওভেন, তারপরে সিলিন্ডার, তারপরে তরকারি ধোয়া র্যাক, থালা বাসন ধোয়া র্যাক, এগুলো সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি। আর একটা কাজে যখন লাভি জানো তো, এই যে ওই কৌটোগুলো আমি কিন্তু পরিষ্কার করতে এসেছিলাম, তারপর এইগুলোও পরিষ্কার করে নিচ্ছি। মানে একটা কাজে আসলে 10টা কাজ হয়ে যায়। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে যেও আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে দিয়ে যেও। তোমাদের ওই একটা মিষ্টি সুন্দর কমেন্ট যেন আমার ভিডিও করার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে। তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই কমেন্টগুলো যখন পড়ি বা তার অ্যান্সার দিই, তখন আমার সত্যি ভীষণ ভালো লাগে। আমি কখনো ভাবিনি যে এত দূর এগোতে পারবো। তাও জানো তো আমার এই ইউটিউব জার্নিটা অনেকটাই বেশি কষ্টের। সেটা তোমাদের আমি কোনো একটা ভিডিওতে শেয়ার করব যে আমার ইউটিউব জার্নিটা কেমন। তো তারপরে ওই যে সার্ফের জল দিয়ে ওখানে কৌটোগুলো পরিষ্কার করে নিলাম। তো অনেকটাই সার্ফের জল যেহেতু দিয়ে ফেলেছি ওর ভিতরে, তো এখানে রান্না করি যে ন্যাতাগুলো থাকে, সেই ন্যাতাগুলো সার্ফের জলে ভিজিয়ে দিচ্ছি। আর এই সপ্তাহে একদিন করে এই ন্যাতাগুলো পরিষ্কার করলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি তো 3 দিন থেকে 4 দিন পরেই পরিষ্কার করে নিই ন্যাতাগুলো। আর আমি যেহেতু বাড়িতে ছিলাম না, বাড়িতে এসে দেখি অবস্থা ওর অনেকটাই খারাপ। তো সব ন্যাতাগুলো পরিষ্কার করে তারপরে কেচে দিয়ে ওখানে নেড়ে দিয়ে এসেছি। আর তারপরে এসে এখানে জলটা ভরে নিচ্ছি। আর তার মধ্যে অনেকটা টাইম ছিল যে সোনা বাবা ভীষণই জ্বালাতন করছিল, ওকে সামলাচ্ছিলাম। তারপরে 1-1.5 ঘন্টা পরে ওর জেদ ভাঙিয়ে তারপরে আবার কাজ শুরু করলাম। তারপরে সব কাজ কমপ্লিট করে সবথেকে শেষের কাজ এটা আমার বিছানা তোলা। তো ওইদিকে সব কাজ কমপ্লিট করে তারপর চলে এসেছি বাসি বিছানা চাদরগুলো তুলে নিতে। আর এই বিছানার চাদর তোলা বা পাতা, এগুলো না আমার অনেক বেশি কষ্টের একটা কাজ। আমার একটুও ভালো লাগে না যে সব রোজ রোজ এই পাতো, বিছানা করো, বিছানা তোলো। আমার সত্যি বলতে একঘেয়ে কাজ লাগে। মাঝে মধ্যে হাজব্যান্ডকে বলি একটু করে দাও, তো ও মাঝে মধ্যে আমার বেডশিট বিছানা পেতে দেয়, কিন্তু যেহেতু ছেলে মানুষ তুলতে তো পারবে না, সেই তুলতে তো হবে আমাকে। অনেক বেশি কষ্ট হয় আর ভালো লাগে না, একটা একঘেয়ে কাজ মতন এটা আমার কাছে। তো তারপর সব বিছানা চাদরগুলো সব কাঁথা মশারি সবগুলোই তুলে নিয়েছি, নিয়ে তারপরে বেডশিটটা একটু টানটানি করে পেতে নিচ্ছি। আর বেডশিট টানটানি করে পাতলে ঘরের সৌন্দর্যটা অনেকটাই বাড়ে, আর খাটের সৌন্দর্যটা তো বাড়েই। তো ফ্রেন্ড, এখন ঘড়িতে বাজে তোমার দেখো 11:30 বাজে। আর এখন আমি রান্না বসাচ্ছি। আর সোনা বাবাকে এখন কলপাড়ে দিয়ে আসলাম, জল ভরে ওকে স্নান করতে দিয়ে আসলাম। আর এত ব্যস্ততার মধ্যে আজকে তোমাদেরকে কোনো ভিডিও ক্লিপ দেখাতে পারিনি, কারণ আজকে খুব ব্যস্ত, ভীষণ ব্যস্ত। আর সোনা বাবা আজকে ভীষণ বদমাইশি করছে। আমি যেমন আজকে কাজ করতে পারছি না, ও আজকে তেমন বেশি বদমাইশি করছে। ওইদিকে ও স্নান করতে দিয়ে আসলাম, ও স্নান করছে আর আমি এদিকে রান্না করছি। তো এক পদের রান্না প্রায় হয়ে এসছে, আর 2 পদের রান্না পদের হয়ে গিয়েছে, আর 1 পদের হচ্ছে, আর একটা হবে। তো ভীষণ ব্যস্ততার মধ্যে কাজগুলো করছি। আর সোনা বাবাও তেমন বদমাইশি করছে। আর মা তো এখনো মাঠের থেকে বাড়িতে আসেনি, ভীষণ কষ্ট হয়ে যায় জানো তো, একা হাতে সব কিছু সামলাতে গিয়ে পারছি না। সোনা বাবাকে সামলিয়ে রান্না বান্না করে আবার এই ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গিয়ে পুরো হাঁপিয়ে যাচ্ছি।
ভালো লাগছে না কিছু। রান্না পুরোপুরি কমপ্লিট। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছি। চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ভীষণ গরম লাগে জানো তো এই রান্নাঘরে, গরমে রান্না করতে গেলে আর ভীষণই কষ্ট হয়। আর মা মাঠে থেকে বাড়িতে চলে এসে, মা মাঠ থেকে বাড়িতে এসে এখন গিয়েছে রেশনে। আমাদের আজকে রেশন দিচ্ছে, তো মা এখন রেশনে গিয়েছে। সকাল থেকে দিচ্ছে, আমি যেতাম, কিন্তু যেহেতু আমার কাগজপত্র কিছু এখনো ট্রান্সফার করা হয়নি এখানে, তার জন্য আমি যেতে পারলাম না। আর মায়ে গেল, তো মা আসুক আর আমি তোমাদেরকে দেখাচ্ছি ততক্ষণে যে আমি কী রান্না করেছি। আর তারপরে দেখিয়ে আমি স্নান করে ঠাকুরকে ভোগ দেবো, তারপর তোমাদের সাথে পরে একেবারে কথা। এই যে এখানে ভাত রান্না করেছি, আর আজকেও ঢেঁড়স সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে বাঁধাকপি ভাজি করেছি, আর এখানে করেছি হচ্ছে লম্বা লম্বা করে ঢেঁড়স ভাজা করেছি পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা দিয়ে। আর এখানে হচ্ছে ঝিঙে আর এই যে চিংড়ি মাছ আর আলু দিয়ে ঝোল করেছি শুধু জিরে বাটা দিয়ে এই গরমে। আর একটা ঝাল ফোড়ন দিয়েছি আর জিরে বাটা দিয়ে রান্না করেছি। এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের।